বল উন্নত মম শির। নজরুলের জন্ম এই উপমহাদেশের চলচ্চিত্রের সময়ে। যুগের সাথে তাল মিলিয়ে তিনি হয়েছিলেন চলচ্চিত্রের মানুষ। নিজে তো অভিনয় করেছেনই, জড়িত ছিলেন কলকাতার প্রায় ২০টি চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে। ১৯৩৪ সালে সত্যেন্দ্রনাথের সাথে যৌথভাবে ধ্রুব পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম। নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে নারদের চরিত্রেও অভিনয় করেন তিনি। নির্মাণ ও অভিনয়ের সাথে ওই ছবির গীতিকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন নজরুল। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ১৯৩৮ সালে নির্মিত সাপুরে ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন নজরুল। এরপর ১৯৪২ সালে নির্মিত চৌরঙ্গী ছবিতে নিজের লেখা ৮টি গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেন নজরুল। জয়শ্রীর বলবীর। দ্রোহের কবি নজরুলের অবদান ছিল বাংলা সিনেমাতেও। প্রয়াত গুণী নির্মাতা জহির রায়হানের জীবন থেকে নেয়া, কিংবা বাংলা সাহিত্যের বরপুত্র খ্যাত হুমায়ুন আহমেদের চন্দ্রকথা সহ অনেক সিনেমাতেই ব্যবহৃত হয়েছে নজরুলের গান। পরবর্তী সময়ে নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় পথহারা পাখি থেকে শুরু করে আধুনিক দারুচিনি দ্বীপ সিনেমায় নজরুলের দূর দ্বীপবাসিনী গান দর্শক হৃদয় করেছিল আলোড়িত। নজরুলের কাহিনী নিয়ে ২০০৫ সালে মেহেরনেগার, ২০০৬-এ রাক্ষসী ও ২০১৪ সালে প্রিয়া তুমি সুখী হও নামে নির্মিত হয় ৩টি সিনেমা। এছাড়াও নজরুলের গল্পে ছোট পর্দায় নির্মিত হয়েছে প্রচুর নাটক ও টেলিছবি। আমাদের জাতীয় কবির অসংখ্য গান সিনেমায় ব্যবহার করা হলেও সে তুলনায় নজরুল সাহিত্য নিয়ে দেশে খুব একটা হয়নি চলচ্চিত্র নির্মাণ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।